আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। দীর্ঘ এক যুগ পরে নেটে আসলাম। খুব ক্ষুধা লেগেছে, তাই নুডলস রান্না করব। গরম তেলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং সামান্য পরিমাণে রসুন কুচি দিয়ে তেলে ভালো করে ভেজে নেব। নুডলস রান্না করার জন্য আমি নুডলস সিদ্ধ করে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি। পানিটা ঝরে যেন নুডলসটা ঠান্ডা হয়ে যায়। আমি এখন এই যে মশলাটাকে এটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। 1-2 মিনিট ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। অতিরিক্ত গাজর কুচি দিব না, পরিমাণ মতো দিব। গাজরের পরিমাণটা বেশি হয়ে গেলে নুডলসের থেকে গাজরের স্বাদটা মুখে বেশি লাগবে, নুডলসের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। গাজরটাকে গরম তেলে আমি 1.5 থেকে 2 মিনিট ভেজে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে এখানে 2টো ডিম ভেঙে দেব। 2টো ডিম দিয়েছি, সামান্য পরিমাণে লবণের ছিটা দিয়ে দেব, জাস্ট ডিমে যেন লবণটা ঢুকে। তারপরে ইচ্ছা মতো করে তিলিয়ে ঘুষিয়ে ঘন দোলাই দিয়ে ডিমটাকে আর গাজরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গাজর এবং ডিমটাও তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে, কারণ নুডলসটা দেওয়ার পরে কিন্তু গাজর এবং ডিমটা ভাজার তেমন বেশি সময় পাবো না। গাজরটা এবং নুডলসটা এখান থেকেই সিদ্ধ করে নিতে হবে। আমার এখন গাজর এবং নুডলস সিদ্ধ করার মতো যে অবস্থা সেটা হয়ে গেছে। এখন আমি সস দিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো কাচাপটা দিয়ে দিচ্ছি, আপনি চাইলে চিলি সসটাও দিতে পারেন। দিয়ে ডিম এবং গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসের সাথে যে মশলাটা দেওয়া হয় আমি পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। 2 প্যাকেটের জন্য 2টা মিনি প্যাক যে দেওয়া হয় সেটাই আমি 2টা দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি গাজর, নুডলস, ডিম মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পাতিলটা নড়তেছে, এই জন্য আমি এক হাত দিয়ে ধরে মেশাবো যাতে আমার সমস্যা না হয়। এই সময় চুলার হিটটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, যেন নিচ থেকে লেগে না যায়। আমি আস্তে আস্তে করে সব মিশিয়ে নিয়েছি। এখন চুলা থেকে তুলে নেওয়ার পালা। চুলা থেকে তুলে নিয়ে সাথে শসা এবং সস, হালকা লেবুর রস মিশিয়ে ঝটপট খেয়ে ফেলবো। ধন্যবাদ সবাইকে।